তোমরা নিশ্চয়ই ভালো আছো। পড়াশোনা ঠিক চলছে। যে প্রশ্নগুলো দিয়েছিলাম নিশ্চয়ই সবাই লিখে নিয়েছো। এখন দেখো, তোমাদের বাংলা ব্যাকরণে দুটো অধ্যায় আছে। এক নম্বরে কি আর বাকি আছে দেখো, এক কথায় প্রকাশ বা একটি শব্দে লেখো। আর দু নম্বরে আছে শুদ্ধ বানান লেখো। শুদ্ধ বানান দেখবে তোমাদের বাংলা ব্যাকরণে অনেকগুলি আছে, সেইগুলো থেকে করতে হবে। আর এমনি বাংলা পাতাবাহার বইটাই আছে, সেই পাতাবাহার বইটা থেকেও তোমাদেরকে করতে হবে। বোঝা গেল? এবার দেখো যে তোমাদের তৃতীয় পরীক্ষাটাও কিন্তু যেমন দ্বিতীয় পরীক্ষাটা দিলে সেরকম তৃতীয় পরীক্ষাটাও হবে, এবং সেটা বড় প্রশ্নের মাধ্যমে। প্রথম পরীক্ষাটা তো আগেই দিয়েছো, দ্বিতীয় পরীক্ষাটা হয়েছে শর্ট প্রশ্ন, সব 20টায় 1 নম্বরের প্রশ্ন সব। আর এই তৃতীয় পরীক্ষাটা কিন্তু হবে বড় প্রশ্ন, সেই মতো তোমরা অভ্যাস করবে। আর দেখো, আজকের যে আমরা ক্লাসে পড়াবো এক কথায় প্রকাশ। তাহলে এক কথায় প্রকাশ বা একটি শব্দে প্রকাশ কাকে বলে? তাহলে অনেকগুলো শব্দকে আমরা যখন একটি শব্দে পরিণত করছি তখন তাকে একটি শব্দে পরিণত বা এক কথায় প্রকাশ করা। অনেকগুলো আমি কথা বলছি, সেই কথাগুলোকে যখন একটি শব্দে বলবো তখন তাকে এক কথায় প্রকাশ করব। যেমন ধরো, যা মাটি ভেদ করে ওঠে। তাহলে কে মাটি ভেদ করে ওঠে? তোমরা সবাই জানো, গাছ বা উদ্ভিদ। তাহলে যা মাটি ভেদ করে ওঠে, এতগুলো শব্দ, এই শব্দগুলোকে একটি শব্দে পরিণত করছি। সেই প্রসেসটা, সেই নিয়মটাকেই বলা হচ্ছে এক কথায় প্রকাশ। তাকে বলে উদ্ভিদ বা গাছ, যেটা খুশি লিখতে পারো। সেরকম দেখো, আমি কতগুলো শব্দ বলছি, তোমরাও সেভাবে মুখস্থ করে নেবে। যার ক্ষয় নেই অক্ষয়, পর্বতের কন্যা পার্বতী, যার শত্রু জন্মেনি অজাত শত্রু, একই গুরুর শিষ্য সতীর্থ, পুরুষের উদ্দাম নিত্য তাণ্ডব, মিলের অভাব গড়মিল, যে ঈশ্বরে বিশ্বাস করে আস্তিক, নারীর উদ্দাম নিত্য লাস্য, যে ঈশ্বরে বিশ্বাস করে না নাস্তিক, আদরের কন্যা দুলালী, নদী মাতা যে দেশের নদীমাতৃক, যা চোখে দেখা যায় প্রত্যক্ষ, পাখির ডাক পূজন, নীল বর্ণ পদ্ম ইন্দিবর, রক্তবর্ণ পদ্ম কোকোনট, শ্বেত বর্ণ পদ্ম পুণ্ডরিক, দশরথের পুত্র দাশরথী, ঋষির কথিত আর্য, যার লোভ নেই নির্লোভ, যার আদি নেই অনাদি, যার 4টি পা চতুষ্পদ, যিনি শিক্ষা দেন শিক্ষক, যার ক্ষমতা নেই অক্ষম, যা চলে না অচল, যে পরের অধীন পরাধীন, যে গৃহপালিত, অলঙ্কারের শব্দ সিঞ্চন, আকাশে চড়ে যে খেচর, যা মাটি ভেদ করে ওঠে উদ্ভিদ, যাকে শাসন করা কষ্টকর বা দুষ্কর দুঃশাসন, যা প্রথমে মধুর শেষে নয় আপাত মধুর, যে নারী কখনো সূর্য দেখে না অসূর্য স্পর্শা, যিনি দিনে একবার আহার করেন মানে খায় একাহারী, যে পূর্বজন্মের কথা মনে রাখে জাতিস্বর, পা দিয়ে পান করে যে পাদক, পরিব্রাজকের ভিক্ষা মাধুকরী, যা দেয়া যায় না অদেয়, ব্যবসাদারের লাভ মুনাফা, গমন করিতে ইচ্ছু গন্তুকাম, গুরুর গৃহে বাস করে যে শিষ্য অন্তেবাসী, দুবার ফসল হয় যে জমিতে দোফসলি, কর দেয়া হয় না যে জমিতে নিষ্কর, ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ, উপকার করিবার ইচ্ছা উপচিকিৎসা, যে নারী প্রিয় কথা বলে প্রিয়ঙ্গদা, ময়ূরের ডাক কেকা, যা জলে জন্মে জলজ, যা শরৎকালে ঘটে শারদীয়, ঈশ্বরের বিষয়ে ঐশ্বরী, যে বৃক্ষে ফুল না হয়ে ফল হয় বনস্পতি, চোখের অগোচরে পরোক্ষ, যার গুণ আছে গুণী, যার দুবার জন্ম হয় দ্বিজ,
মধু পান করে যে মধু, পাখির বাসা নীর দান করিবার ইচ্ছা দিৎসা, নিতান্ত দগ্ধ করে যে নিদার, বিড়ালের মিউ ডাক জীবন, যে লাফিয়ে চলে পর্বক, কোকিলের ডাক কুহু, কুম্ভ করে যে কুম্ভকার, হরিণের চামড়া অজিন, ঘোড়ার ডাক হেস্যা, অনুসন্ধানের ইচ্ছা অনুসন্ধিসা, গুণ নাই যার নিগুণ, জয় করিবার ইচ্ছা জিজ্ঞাসা, জানার ইচ্ছা জিজ্ঞাসা, হাতির ডাক বৃহং, কুকুরের ডাক বৃক্কণ, যার দুহাত সমান চলে সব্যসাচী, সর্বজনের কল্যাণে সর্বজনীন, যার অন্যগতি নাই অনন্যগতি, লাঠিতে লাঠিতে যুদ্ধ লাঠালাঠি, যিনি তপস্যা করেন তপস্বী, যে পিপাসায় কাতর পিপাসার্থ, ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি জিতেন্দ্রিয়, বীজ বপনের উপযুক্ত সময় কষ্ট সহ্য করে যে কষ্ট সহিষ্ণু, কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর, মুসলমান পণ্ডিত উলেমা, যিনি পট আঁকেন পটুয়া, যার দ্বিতীয় নেই অদ্বিতীয়। তাহলে এইগুলো বললাম। হ্যাঁ, এর সাথে আরও দু একটা দেখো, দিন ও রাতের সন্ধিক্ষণ গোধূলি, যে কোনো কিছুতেই ভীত নয় অকুত ভয়, ফেলে দেওয়ার যোগ্য ফেলনা, জয়সূচক উৎসব জয়ন্তী, স্বর্ণকারে তুলাদণ্ড এসনে। বোঝা গেল? তাহলে এইগুলো আছে, এর সাথে তোমাদের বইয়েও যেগুলো আছে বইগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবে। তাহলে এই হলো আমাদের এক কথায় প্রকাশ বা একটি শব্দে প্রকাশ। তারপরে দেখো শুদ্ধ বানান লেখো। দেখো শুদ্ধ বানান আমাদের কেন প্রয়োজন? উচ্চারণটা ঠিক প্রয়োজনীয়, বারবার বলি, পড়ার সময় রিডিং পড়ার সময় উচ্চারণটা একদম সঠিকভাবে করবে, না হলেই বানান ভুল হয়ে যাবে। প্রয়োজনীয় বলা হয় পড়তে পড়তে যে বানানগুলো যে শব্দগুলো তোমাদের একটু মানে সন্দেহ ঠিকে সেইগুলো পড়তে পড়তে বানানটা করে নিতে হবে। সেই পাতাবাহারের বানান অবশ্যই, তার সঙ্গে তোমাদের বাংলা ব্যাকরণে যে বানানগুলো আছে সেই বানানগুলো তোমরা ভালো করে নেবে। আচ্ছা, তাহলে হয়ে গেল বাংলা ব্যাকরণে যে দুটো আমাদের অধ্যায় ছিল। এক কোথায় প্রকাশ, একটি শব্দ লেখো, 2 নম্বরে হচ্ছে শুদ্ধ বানান। এবারে দেখো আমাদের কি ছিল রচনা। আমাদের রচনা কি ছিল? বিদ্যাসাগর ছিল, আর ছিল আমাদের জাতীয় পতাকা। হ্যাঁ, তোমরা বই থেকে করে নেবে, বইয়েও তোমাদের আছে, তবুও আমি একটু করে বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো বিদ্যাসাগরটা তোমরা বের করো। দেখো তোমরা যেমন টুয়েতে হ্যাঁ অনেক কিছু মানে কিভাবে রচনা লিখতে হয়, প্রথম পরীক্ষাতেও দ্বিতীয় পরীক্ষাতেও সেভাবে তো হয় না, প্রথম পরীক্ষাতে হয়েছিল। আগে আমাদের বড় প্রশ্ন থাকতো 7, 8, 10 নম্বরে, এখন অত লিখতে হবে না। তোমাদেরকে একটা পুরো ব্যাপারটা নিয়ে একটা অনুচ্ছেদের মতো লিখতে হবে, সব পয়েন্টগুলো যেন একটু একটু করে থাকে। অনুচ্ছেদ 5টি নম্বর থাকবে পরীক্ষায়, তৃতীয় পরীক্ষায়, সেই মতো তোমরা এখন থেকে অভ্যাস করবে। ছোট্ট করে মোটামুটি 50-60টি শব্দের মধ্যে তোমাদেরকে করতে হবে। যেমন ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সূচনা, তাকে কি বলা হয়? তাহলে বলবে যে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে বঙ্গকুল চূড়ামণি বলেছেন। আমাদের বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন, মনীষীদের মধ্যে একজন হচ্ছেন বিদ্যাসাগর। হ্যাঁ, সেই বিদ্যাসাগর সম্পর্কে এরপরে দেখো, হ্যাঁ এরপরেতে তার জন্ম এবং বংশ পরিচয়, সেইটা নিয়ে ধরো 2-3টে বাক্য লিখলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলায় বীরসিং গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম ভগবতী দেবী।
ব্যাস, এইটুকু হয়ে গেল জন্ম আর বংশ পরিচয়। এবারে তার ছাত্র জীবন সম্পর্কে একটু। তিনি গ্রামের পাঠশালায় পড়া শেষ করলে তিনি বাবার সাথে কলকাতায় পড়তে গেলেন। কলকাতাতেও তিনি খুব দুঃখের সঙ্গে তিনি জীবনযাপন করতে লাগলেন। তার ঘরের সমস্ত কাজ করে তারপর সে পড়াশোনা করত। তারপর তিনি সংস্কৃত, তারপর পড়াশোনা শেষ করলেন। মাত্র 20 বছর বয়সেই তিনি সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি তিনি পেয়েছিলেন। তার হলো ছাত্র জীবন সম্পর্কে দু চার লাইন। এরপরে হচ্ছে কর্মজীবন। তার তো কর্মজীবন বিরাট ব্যাপক, তাহলে অত বড় কর্মজীবন আমাদের তো আর 2-4 লাইনে লেখা সম্ভব নয়। তবু আমাদেরকে 2-4 লাইনে আমাদেরকে লিখতে হচ্ছে। তাহলে বিদ্যাসাগর প্রথমে তিনি কোথায় মানে কাজে ঢুকলেন? প্রথমে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিতের কাজে ঢুকলেন। তারপর তিনি ওই কলেজেরই অধ্যক্ষ হন। অধ্যক্ষ হয়ে তারপরে তিনি কিছুদিন চাকরি ছেড়ে দেন। ছেড়ে দিয়ে তিনি কিছুদিন পর চাকরি ছেড়ে দেন। তারপরে তিনি বিভিন্ন বই লিখতে শুরু করেন। তারপর তিনি বিদ্যালয় পরিদর্শকের কাজও করেন। তারা বিখ্যাত বই তোমরা জানো, একদম তিনি না লিখলে আমরা এত সহজে বাংলা শিখতে পারতাম না। যেমন হচ্ছে বিখ্যাত হচ্ছে বর্ণ পরিচয়, সেই অ আ ক খ তোমরা যেগুলো পড়েছো, আমরাও পড়েছি, সবাই পড়েছি সেই বই। এই নিয়ে তার হচ্ছে কর্মজীবন সম্পর্কে 5-6 লাইনের মধ্যে লিখতে হবে। তারপরে তার মাতৃভক্তি, তোমরা সেই গল্প শুনেছো। সেই কলকাতা থেকে আসতে, তার হচ্ছে দামোদরে বিরাট বান, সেই বান তিনি সাঁতার দিয়ে পেরিয়ে তবু মায়ের ডাকে এসেছিলেন। এরকম গল্পটা, এটা লিখলেও হবে, না লিখলেও হবে। তারপরে তার চরিত্র, তিনি ছিলেন যেমন তেজস্বী, তিনি ছিলেন পরোপকারী, তাই তাকে বিদ্যাসাগর ছাড়াও তাকে দয়ার সাগরও বলা হয়। তারপরে উপসংহার, তিনি সমাজের সমাজের উন্নতির জন্য অনেক কাজ করেছিলেন। তিনি মেয়েদের লেখা পড়ার জন্য অনেক স্কুল তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আগেকার দিনে বাচ্চা মেয়েদের বিয়ে হয়ে যেত, যেটাকে বাল্য বিবাহ বলা হয়, তা তিনি রোধ করেছিলেন। আর হচ্ছে বিধবা বিবাহ, তার বিখ্যাত সমাজ সংস্কারক তিনি রূপে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। সমাজের স্বীকৃতি দিয়েছেন। তখনকার দিনে বাচ্চা কম বয়সী অনেক মেয়েরা তাদের স্বামী মারা যেত, সেই বিধবাদের তখন তিনি বিয়ে করার সমাজে কোনো রীতি ছিল না। তিনি তার ছেলের সঙ্গে এক বিধবা, একটা কম বয়সী মেয়ে বিধবা, সেই বিধবার সাথে ছেলের বিয়ে দিয়ে তিনি বিধবা বিবাহ সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। এই হচ্ছে তার সমাজ সংস্কারক রূপে বিদ্যাসাগর। এই নিয়ে তোমাদেরকে 15-20টি বাক্যের মধ্যে লিখতে হবে। তাহলে এই হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। আর একটা দেয়া আছে আমাদের জাতীয় পতাকা। দেখো, জাতীয় পতাকা বিভিন্ন বই বিভিন্ন আছে, ছোট্ট করে তোমরা লিখবে। আমি একটু বলে দিচ্ছি যে কি তোমাদেরকে লিখতে হবে। তাহলে আমাদের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়? আমাদের জাতীয় পতাকার রং কি? 3টে রং তোমরা জানো, সেই উপরে গেরুয়া, মাঝে সাদা, নিচে সবুজ। সেই জাতীয় পতাকার সেই গেরুয়া রঙের অর্থ কি, সাদা রঙের অর্থ কি, সবুজ রঙের অর্থ কি, মাঝে যে অশোক চক্রটা আছে সেই চক্রটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেই অশোক চক্রের মধ্যে যে 24টি কাঁটা আছে সেই 24টি কাঁটা কি, এই সব তোমাদেরকে লিখতে হবে। দেখবে তোমাদের বইয়ে তো দেয়া আছে।
আর হচ্ছে আমাদের জাতীয় পতাকা সতর্কীকরণ। আমরা কখন কখন জাতীয় পতাকাকে কোন কোন দিনে তুলব বা তাদের মর্যাদা, এই মর্যাদাটাকে আমাদেরকে সবাই যেন আমরা পালন করি, সেইটা আমাদেরকে তোমাদেরকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কিভাবে আমরা জাতীয় পতাকাকে মর্যাদা করব? তারপরে লিখবে যে আমরা জাতীয় পতাকাকে আমরা খুব, যেটা উপসংহার বা তোমার মতামত, জাতীয় পতাকাকে আমরা গর্বের সঙ্গে আমরা যতদিন বাঁচব ততদিন আমরা স্মরণ করব। জাতীয় পতাকাকে আমরা চিরকাল মান্যতা দেব, সম্মান দেব। জাতীয় পতাকায় হচ্ছে আমাদের ভারতবাসীদের জাতীয় ঐক্য, জাতীয় সম্প্রীতি রক্ষার প্রতীক। ঠিক আছে, এই রকম করে জাতীয় পতাকার 5 নম্বরে মোটামুটি ওই 15-20টি বাক্যের মধ্যে তোমাদেরকে লিখতে হচ্ছে। তাহলে আমাদের বাংলা ব্যাকরণে তাহলে এক কথায় প্রকাশ, শুদ্ধ বানান, আর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর আমাদের জাতীয় পতাকা। এইগুলো তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল সারা। আর দেখো স্কুল খুললেও কিন্তু আমাদের এগুলো পরপর করতে হচ্ছে। আর দেখো স্কুল তোমাদের যদি এইগুলো হয়ে যায় তখন শেষ পরীক্ষা কিন্তু গোটা বইটা মিলিয়ে, তখন গোটা বইটা সম্পর্কে তোমাদের এগুলো পড়া হয়ে গেলেও সেগুলো তোমরা একটু ভালো করে ফাইনাল পরীক্ষার জন্য, অ্যানুয়াল পরীক্ষার জন্য তোমরা রিভাইজ দেবে। লিঙ্গ, বচন, শব্দ, বাক্য, পদ, ধ্বনি, বর্ণ, যেগুলো আগে দেয়া ছিল। ঠিক আছে তো? তাহলে আমাদের এই পর্যন্তই শেষ। আমাদের এই পর্যন্তই শেষ। আর সব শেষে তোমাদেরকে দু একটা ব্যতিক্রমী দেখো বানান এই বইটাতেও দেয়া আছে। যেমন ধরো পরিষ্কার, দেখো পরিষ্কার মূর্ধন্য-ষ, পরিষ্কার মূর্ধন্য-ষ। পুরস্কার, তিরস্কার দুটোই কিন্তু দন্তেশ্ব। তাহলে আমাদের ভুল হয় এই মূর্ধন্য-ষ আর দন্তেশ্ব, এইটা আমাদের ভুল হয়। দেখো ব্যাংক দেখবে তোমাদের অনেক বই আছে বয়জফলা নুনসা, ওইটা কিন্তু বানানটি ভুল। ব্যাংক হচ্ছে বয়জফলা আকা নুনসা। দেখো আমরা তারপরে আছে দেখো সমীচীন, সমীচীন দুটোই কিন্তু দীর্ঘ, ময়েও দীর্ঘ, চয়েও দীর্ঘ। বাল্মীকি আমরা লিখি, দেখবে অনেকে আমাদের ভুল হয় লয়ময় হস্যই কয় দীর্ঘ, ওইটা কিন্তু ভুল। প্রথমে দীর্ঘই তারপরে হস্যই। দেখো মুহূর্ত, এগুলো খুব সুন্দর সুন্দর বানান আছে তোমাদের বইয়ে তো দেখবে। মুহূর্ত, ময় হস্য হয় দীর্ঘ তয়। দেখো কৌতূহল, কৌতূহলে দেখো তয়ে দীর্ঘ, আমরা ভুল করি তয়ে হস্য। কৌতুক, কৌতুক হচ্ছে হস্য, কৌতূহল হচ্ছে দীর্ঘ। দেখো রোপণ, রোপণ রয়কা প মূর্ধন্য, আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে দন্তেন্য, আমরা লিখে ফেলি দন্তেন্য, তাহলে সেইটি দন্তেন্য হবে না, রোপণ মূর্ধন্য হবে। দেখো এখানেও দেওয়া আছে আবিষ্কার, আবিষ্কার মূর্ধন্য-ষ আর তিরস্কার দন্তেশ্ব। একটু আগে বললাম পুরস্কার, তিরস্কার দন্তেশ্ব, আবিষ্কার, পরিষ্কার এগুলো হচ্ছে মূর্ধন্য-ষ। দেখো ব্যক্তি, আমাদের ঘরে 5 জন ব্যক্তি, আমাদের ক্লাসে 5 জন ব্যক্তি আছে, তাহলে ব্যক্তি বয়জফলা আঁকা হয়ে যায়, কিন্তু ব্যক্তির কিন্তু আঁকাটি নয়, শুধু বয়জফলা কয়তে আছে। ব্যয় উচ্চারণটা দেখো মনে হচ্ছে বয়জফলা আঁকা অন্ত্যেষ্ঠ, তাহলে বয়জফলা আঁকা অন্ত্যেষ্ঠ কিন্তু নয়, বয়জফলা অন্ত্যেষ্ঠ। ব্যাকরণ হলো
ব্যাকরণ, আমরা সাধারণত আমাদের ভুল হয় দন্তেন্য না মূর্ধন্য, কি হবে রে বাবা দন্তেন্য না মূর্ধন্য, ওইটি আমাদের ভুল হয়, ওইটা কিন্তু মূর্ধন্য। যেমন ব্যঞ্জন বর্ণ, আমরা সে পড়ানোর সময় যখন বলেছিলাম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, দেখো ব্যঞ্জন বর্ণ মনে হচ্ছে যেন বয়জফলা আঁকা আসছে, হ্যাঁ, কিন্তু বয়জফলা আঁকা নয়, শুধু বয়জফলা ইহাই বর্গের জয় দন্তেন্য ব্যঞ্জন। হ্যাঁ, তারপরে দেখো ব্যতীত, ব্যতীত সেই বয়জফলা আঁকা আসছে, কিন্তু উচ্চারণের সঙ্গে সঙ্গে কিন্তু বয়জফলা আঁকা নয়, ব্যতীত বয়জফলা তয় দীর্ঘই তো। এবার দেখো কালিদাস, আমরা জানি কালী মা কালী কয়াকা লয় দীর্ঘ, সেটা কিন্তু নয়, কয়াকা লয় হস্যই। দেখো সান্ত্বনা, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর বানান দেওয়া আছে, তোমাদের বইটাও দেখবো অনেক দেওয়া আছে। সান্ত্বনা দন্তেশ একা দন্তে নয়ে তয়ে বয়ে দন্তের একা, তাহলে তিনটে বর্ণ একসঙ্গে, দন্তের ন তার সাথে ত তার সাথে ব, আমরা এমনি সান্ত্বনা দন্তেশ একা দন্তে নয়ে তয়ে দন্তের একা, সেটা কিন্তু ভুল, ওই বটি দন্তে নয়ে তয়ের সঙ্গে বটি তোমাদেরকে দিতে হবে। তারপরে দেখো বিনা পানি, এইটাও কিন্তু একটু আমাদের ভুল হওয়ার কথা। বিনা বয় দীর্ঘই মধ্যে নয় একা, তাহলে সরস্বতীর কাছে থাকে। দেখো পানি পয়াকা মধ্যে নয় হস্য, দেখবে পানি পয়াকা দন্তে নয় হস্য, পানি মানে একটা শব্দ আছে পয়াকা মধ্যে নয় হস্য পানি, হ্যাঁ, এই হচ্ছে এরকম অনেক শব্দ আছে একসাথে। কৃষিজীবী, দেখো কৃষিজীবী, কৃষি বানানটা আমরা জানি জীবী, দেখো জীবী দুটোই দীর্ঘই, আমরা একটা হস্যই একটা দীর্ঘ, বর্গ যায় দীর্ঘই বয় হস্যই করি, এইটা কিন্তু দুটোই দীর্ঘই। দেখো মুমূর্ষু, তিনটেই কিন্তু দেখো হস্যুর মতো আছে, কিন্তু তিনটে পরপর কখনো হস্য হয় না, হ্যাঁ, এই নিয়মটা যেন মনে থাকে। হ্যাঁ, দুটো হস্যের মাঝেরটা অবশ্যই দীর্ঘ হবে। মুমূর্ষু দেখো ময় হস্য ময় দীর্ঘ মধ্যাহ্নশয়ের হস্য। তারপরে দেখো আছে শ্মশান, শ্মশান আর শ্মশান, আমরা কিন্তু উচ্চারণটা দেখো বানানের সাথে উচ্চারণটা করলে কি হবে শ্মশান, দেখো তালবস্যের সঙ্গে ম আছে, তাহলে তালবস্যয় ময়ে তালবস্যয় একা দন্তের ন। হ্যাঁ, তারপরে দেখো কিছু কিছু আছে যেমন ব্যবহার, হ্যাঁ, যে ব্যবহারও দেখো আঁকা আসছে উচ্চারণের সাথে, হ্যাঁ, উচ্চারণের সাথে আকার কিন্তু নয়, ওই আকাটি বাদ বয়জফলা ব ভয়াকা র, ব্যবহার। হ্যাঁ, তারপরে দেখো পৌরোহিত্য, হ্যাঁ, পৌরোহিত্য আমরা রয়কাটা ভুল করি, হ্যাঁ, পয় ওকা রয় ওকাটা আমরা ভুল করি, হ্যাঁ, শুধু ওকা না দিয়ে র লিখি, পৌরোহিত্য, ওইটি যেন তোমাদের ভুল না হয়, রয়ে ওকা হবে। তারপরে দেখো পিপিলিকা, প্রথমে হস্যই তারপরে দীর্ঘই তারপরে আবার হস্যই, তাহলে পয় হস্যই পয় দীর্ঘই লয় হস্যই কয়াকা, পিপিলিকা। তারপর দেখো মধুসূদন, মধুসূদন ম ধয়স্যু দন্তশয় দীর্ঘ, তাহলে মধুসূদন, আমাদের ভাবছি মধু ম ধয়স্যু, সুদন সেও হস্য, সুদনে কিন্তু হস্য নয়, সেটা হচ্ছে সুদনের দীর্ঘ। তারপরে দেখো আছে উজ্জ্বল, উজ্জ্বল বর্গের জয়ে ব, উজ্জ্বল, এইটি যেন আমাদের বটা দিতে আমরা উজ্জ্বল, বর্গের জয় ল, কিন্তু ওর সাথে একটা ব আসবে। তারপরে দেখো আছে ব্যঙ্গ, ব্যঙ্গ যেমন ব্যাং বয় জফলা অনুসার, এটা আছে ব্যঙ্গ বয় জফলা ইয়াই বয়। হ্যাঁ, তারপরে আছে দেখো প্রাঙ্গণ, হ্যাঁ, ইয় গয়ে মধ্যাহ্ন, হ্যাঁ, প্রাঙ্গণ। তারপরে আছে ভস্য, ভস্য দেখো ভস্য আমরা কি বলি ভস্ম, বানানটা আছে ভস্ম, ভ দন্তে শয়ে নয়, আমরা বলি ভস্য, সেই মতো উচ্চারণটাও যেন হয়। দেখো সরস্বতী, সরস্বতী আমাদের ভুল হয় প্রথমেই আমরা দন্তে শয়ে বয়ে দিই, দন্তে স্বর দন্তে শয়ে বয়ে তয় দিই, প্রথমে কিন্তু বটা নয়, বটা হবে শেষের দন্তে শয়ের সঙ্গে। ব্যায়াম, ব্যায়াম, হ্যাঁ, আমরা অনেকে ভুল উচ্চারণ করি ব্যায়াম, এই ব্যায়াম করেছিস, ব্যায়াম কিন্তু নয়, ব্যায়াম বয় জফলা আকার।
হ্যাঁ, এরকম আছে ব্যাধি। হ্যাঁ, ব্যাধি এইটা উচ্চারণের সাথে বয়সবা আকার ধয়ে হস্যই ব্যাধি। তারপরে দেখো উচ্ছল। হ্যাঁ, উচ্ছল, উছল। হ্যাঁ, উছল। হ্যাঁ, এটা কিন্তু হস্য, এটা কিন্তু আমাদের ভুল হয়, কেউ কখনো কখনো দীর্ঘ আমরা দিয়ে ফেলি। আয়ত্ত, আ অন্ত্যস্ত তয়ে তয়ে, তয়ে রকলা কিন্তু নয়, আমরা অনেকে দিয়ে দিই তয়ের রকলা, আয়ত্ত। তারপরে আছে দেখো শারীরিক। হ্যাঁ, শারীরিক, শরীর, শরীর তালবস্যয় রয় দীর্ঘই র, সে শরীর থেকে আসছে শারীরিক, তালবস্যয় কা রয় দীর্ঘই রয় হস্যই ক। তারপরে দেখো আছে ব্যঞ্জনটা তো বললাম, কণিকা, কোনা, কো আমাদের ভুল হয় ক দন্তে নয়াকা দিয়ে দিই, কিন্তু কোনা ক মধ্যে নয়াকা, তাহলে কোনা থেকে আসছে কণিকা, তাহলে ক মধ্যে নয় হস্য, দন্তের নয় কিন্তু নয়। তারপরে দেখো বিভীষিকা, এই বানানটা আমাদের ভুল হয়, বিভীষিকা। হ্যাঁ, প্রথমে বয় দীর্ঘই আমরা দিয়ে দিই, কিন্তু বয় দীর্ঘই নয়, বয় হস্যই, ভয়ে দীর্ঘই, মধ্যে নয় হস্যই, তাহলে আগে হস্যই, তারপরে দীর্ঘই, তারপরে হস্যই, বিভীষিকা। এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে আর একটা বানান হলো শিরোমণি। শিরোমণি উচ্চারণটা কিন্তু রয় আসছে না, রয় শুধু র, তালবস্যয় হস্যই র, ম মধ্যে নয় হস্যই, এরকম উচ্চারণটা আসছে, কিন্তু সেই উচ্চারণটা কিন্তু শিরোমণি, শিরোমণি নয়, আমরা বলি শিরোমণি। হ্যাঁ, সেই রকম আর আছে আকাঙ্ক্ষা। দেখো আকাঙ্ক্ষা, হ্যাঁ, আমরা ওয়াই ক্ষয়ে আকা দিয়ে দিই, কিন্তু ওয়াই কয়ে মধ্যে আকা হয়েছে। সেরকম কীর্তিম, আমরা বলি কীর্তিম। হ্যাঁ, কয়ে রিটা আমাদের উচ্চারণে আসে না, আমাদের আসে কয় হস্যই, কিন্তু তা নয়, উচ্চারণটা ঠিক করে করবে কৃত্রিম, কয়ে রি। দেখো সন্ন্যাসী, 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 দেখো আমরা ভুল আমরা বানান আমাদের হয়ে যায় দন্তেশয় হস্যই, দন্তেশয় দীর্ঘই কিন্তু। তারপরে দেখো মুখস্থ, মুখস্থ নয় মুখস্থ। হ্যাঁ, আমরা অনেকে লিখি ময়াসু খ দন্তেশয় তয়, ত কিন্তু নয়, মুখস্থ। এই মুখস্থ করেছিস না? হ্যাঁ স্যার মুখস্থ করেছি, কিন্তু ত আসছে, উচ্চারণ ত কিন্তু নয়, উচ্চারণ হবে থ। তারপরে দেখো অনুকূল, আমরা অনুকূল, অনু অ, হ্যাঁ জানি অনু, অ মধ্যে নয় আসছে। হ্যাঁ, সেইখানে আমরা মধ্যে ন অনেক দিয়ে দিই, কিন্তু মধ্যে নয় এখানে নয়, এখানে হচ্ছে দন্তে ন, অ দন্তে নয় আসছে। আর কুল, কুলের অনেকগুলো বানানো হয়, যেমন কয়সুল কুল, কয়দিন কুল, তার বিভিন্ন মানে আছে, পরে আরো পরে গিয়ে আমরা করবো। হ্যাঁ, অনুকূল হয়েছে। এই হচ্ছে আমাদের বানান। এরপরে এই বানানে কিছু আছে অনুশীলনীতে, সেগুলো তোমরা করে নেবে। হ্যাঁ, আর যার কোনো অসুবিধা হলে আমার কাছকে ফোনে জিজ্ঞাসা করে নেবে। তাহলে এই পর্যন্তই থাক। আমাদের বাংলা পাতাবারও শেষ, এর আগের দিনে বলে দিয়েছি পাতাবার একদম কমপ্লিট। আজকে ব্যাকরণ রচনা হয়ে গেল কমপ্লিট। তোমরা এই আগস্টের শেষে এই পরীক্ষা, সেই মতো তোমরা রেডি হবে। তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষার জন্য তৈরি হও।